ইউটিউব চ্যানেল হেভেনলি হবি উইথ নীলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা ইনডোর প্ল্যান্ট নিয়ে চলে এসেছি। ইনডোর প্ল্যান্টটা একটু আলাদা ধরনের ইনডোর। আপাতত এই গাছের তিনটি ভ্যারাইটি পাওয়া যায়, তার মধ্যে একটা গ্রিন, একটা ব্ল্যাক আর একটা ভ্যারিগেটেড। ভ্যারিগেটেডটা রিসেন্ট এসছে, ভ্যারিগেটেড এখন সব নার্সারিতে পাওয়া যায় না, তো দেখেছি বাট আমি এখন ওটা কালেকশন করতে পারিনি। তোমাদেরকে প্রথমে গ্রিনটা দেখাই। আশা করি গাছটা এতক্ষণ দেখে সবাই বুঝতে পেরেছো আজকে কি গাছের কথা আমি বলছি। এটা আর অন্য কোনো গাছ নয়, এটা হচ্ছে গ্রিন জেজে প্ল্যান্ট। এই গ্রিন জেজে প্ল্যান্ট মোটামুটি সব নার্সারিতে অ্যাভেলেবেল থাকে। এটা হাইব্রিড ভ্যারাইটি, এটা দেশি ভ্যারাইটি নয়। দু রকম ভ্যারাইটি হয়, হাইব্রিড আর দেশি। হাইব্রিডের পাতাগুলো বেশ ভালো লাগে, কোঁকড়ানো কোঁকড়ানো দেখতে, কিন্তু দেশি ভ্যারাইটিটা এতটা পাতা কোঁকড়ানো হয় না, অনেকটা পাতার মধ্যে ফাঁক থাকে। তো আজকে যে ভিডিওটা করছি এটা অ্যাকচুয়ালি গ্রিন জেজে প্ল্যান্ট নিয়ে নয়। আজকে যে ভিডিওটা আমি করবো ওটা হচ্ছে ব্ল্যাক জেজে প্ল্যান্ট নিয়ে। গ্রিন জেজে তো নর্মালি অ্যাভেলেবেল, কিন্তু আমি ভিডিওটা করব ব্ল্যাক জেজে প্ল্যান্ট নিয়ে। ব্ল্যাক জেজে প্ল্যান্ট সব নার্সারিতে খুব একটা পাওয়া যায় না, খুব রেয়ার, কারণ এর কেয়ারও অনেকটা কঠিন। এর জন্য আলাদাভাবে একটু কেয়ার নিতে হয়। বন্ধুরা, পাতাগুলো দেখেছো? পুরো কালো। হ্যাঁ, তোমরা বলতে পারো কি করে কালো, এই ডালটা, এই পাতাটা তো পুরো সবুজ, কিন্তু না, প্রথমে যখন পাতা বেরোয় তখন এরকম সবুজ হয়। দেখো এর মাথাগুলো দেখো, কালো কালো হয়ে এসছে। হয়তো 10-12 দিনের মধ্যে পাতাগুলো পুরো এরকম কালো হয়ে যাবে। পাতাটা কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো ড্যামেজ, খারাপ না, কিন্তু তা নয়, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক জেজে প্ল্যান্ট। তো চলো এর ব্যাপারে আমরা কিছু জানি। তো এই ব্ল্যাক জেজে প্ল্যান্ট কিভাবে রিপোর্টিং করতে হয়, এর পটিং মিক্স কি হয়, এগুলো আজকে সব তোমাদেরকে দেখাবো, পুরো ডিটেলসে দেখাবো। কারণ এই ব্ল্যাক জেজে প্ল্যান্টের মেন কেয়ার হচ্ছে পটিং মিক্স। এর পটিং মিক্সে কি জিনিস দেওয়া হয়, কি ইউজ করতে হয়, কি ইউজ করতে নেই, সেগুলো আজকে তোমাদেরকে সব দেখাবো। মেনলি এই পটিং মিক্সিংয়ে কোনো মাটি নেই, আমি কিন্তু এতে কোনো মাটি ইউজ করিনি, মাটি ছাড়াই এর পটিং মিক্সিং। অ্যাকচুয়ালি এই গাছের পটিং মিক্সিংয়ে কোনো মাটি রাখতে নেই, না রাখলে সব থেকে ভালো। তো তোমাদেরকে বলেছিলাম যে এর 3টে ভ্যারাইটি হয়, একটা গ্রিন দেখিয়েছি, এটা একটা ব্ল্যাক, এর আরেকটা ভ্যারাইটি এসছে, ওটা হচ্ছে ভ্যারিগেটেড। ভ্যারিগেটেডটা খুব রিসেন্ট এসছে, তো ওটা আমি এখনও কালেকশন করে উঠতে পারিনি, তবে খুব ইচ্ছা আছে কালেকশন করার। কালেকশন করলে ফার্স্ট তোমাদেরকে আমি দেখাবো এবং ওর রিপোর্টিংও তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এর কি পটিং মিক্সিং করেছি, কিভাবে করেছি, তোমাদেরকে সব ডিটেলসে দেখাই, এবং ওটা দেখতে দেখতে এই গাছের সম্বন্ধে কিছু আমরা জানবো, এর বেনিফিট কি, এটা কেন আমরা ঘরে রাখবো, কিভাবে রাখবো, সেগুলো আমরা জেনে নেবো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। ব্ল্যাক জেজে প্ল্যান্টকে আমরা জামিয়া ব্ল্যাক বা রেভেন জেজে প্ল্যান্ট নামেও চিনি। আসলে এটি একটি আফ্রিকান প্রজাতি। পূর্ব আফ্রিকার যে তৃণভূমি অঞ্চল বা শুষ্ক অঞ্চল রয়েছে, সেই অঞ্চল থেকে এই গাছের উৎপত্তি বলে এই গাছের নামকরণ করা হয়েছে জামিয়া ব্ল্যাক বা রেভেন ব্ল্যাক। যেহেতু এই গাছটি একটি পিওর ইনডোর প্ল্যান্ট, তো এর পটিং মিক্সিংয়ের জন্য আমি প্রথমেই নিয়েছি ভার্মি কম্পোজ। পরিমাণ মতো ভার্মি কম্পোজ নিয়েছি, এর সাথে আমি মেশাবো কোকোপিট। যতটা ভার্মি কম্পোজ নিয়েছি ঠিক সেই পরিমাণ মতো কোকোপিট নিয়ে দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। কোকোপিটের কথা বলতে গেলে যেটা বলতে হয়, যে কোকোপিটটা ইউজ করছেন সেই কোকোপিটটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন, দিয়ে তারপরে ইউজ করবেন, তাতে কোকোপিটটাকে ফিল্টার হয়। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে 3 নম্বর যে জিনিসটা আমি নেব সেটা হচ্ছে হোয়াইট স্যান্ড, মানে সাদা বালি। ইউরিয়ার মতো দেখতে হলেও এটা ইউরিয়া নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাদা বালি। আমি সাদা বালি ইউজ করছি, তার কারণ হচ্ছে সাদা বালি একেবারে পরিষ্কার হয়, এতে কোনো ব্যাকটেরিয়া, কোনো জার্ম, কোনো জীবাণু কিছুই থাকে না, কোনো ধুলোও থাকে না, সেই জন্য এটা আমি ইউজ করি। হ্যাঁ, মাঝে মাঝে লাল বালি ইউজ করি, যখন এটা পাই না তখনই। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই ইউজ করুন, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবেন সাদা বালিটা ইউজ করার, কারণ এটা বেশি ফিল্টার হয়। তো পরিমাণ মতো বালি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এই মিক্সিংয়ে 4 নম্বর যে জিনিসটা আমি ইউজ করব সেটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে গোবর সার, যেটা ইনডোর আউটডোর সব গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো পরিমাণ মতো গোবর সার নিয়ে নিতে হবে। হ্যাঁ, গোবর সার নেওয়ার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে গোবর সারটা আমরা ইউজ করব ওটা যেন মিনিমাম 1 থেকে 1.5 বছর পুরনো হয়। আর ওই পুরনো গোবর সারটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এই মিক্সিংয়ের সঙ্গে মেশাতে হবে। 5 নম্বরে আমি যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে ধানের তুষ। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট নয়, যাদের কাছে অ্যাভেলেবেল আছে তারা ইউজ করতে পারেন, যাদের কাছে নেই তাদের না মেশালে কোনো অসুবিধাও নেই। আমার কাছে অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি এটাকে নিয়ে নিলাম। এর কাজ হচ্ছে ইনডোরের পটিং মিক্সকে হালকা করা,
এবং জল ধরে রাখার ক্ষমতা ভালোই রয়েছে, আর ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে। ইনডোর প্ল্যান্টের শেকড়কেও গ্রোথ হতে খুব সাহায্য করে, আর শেকড় গ্রোথ হওয়া মানে গাছও ভালো গ্রোথ হবে। তবে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়, আপনারা ইউজ করলে করতে পারেন, যদি না থাকে তাহলে না ইউজ করলেও কোনো অসুবিধা নেই। যে প্ল্যান্টের জন্য আমার পটিং মিক্স মোটামুটি কমপ্লিট। এতে আর কয়েকটা জিনিস মেশাবো, তার মধ্যে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট মেশাবো যেটার নাম হচ্ছে নিমখোল। কারণ নিমখোলের মধ্যে ভরপুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক আরও অনেক রকম মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে। তো এটা অল্প করে মিশিয়ে দেবো, কারণ এর কাজ হচ্ছে এই যে মিক্সিংটা তৈরি করেছি এর মধ্যে যে হার্মফুল ব্যাকটেরিয়াগুলো রয়েছে ওগুলো নষ্ট করে দেবে, টবের মাটিতে পিঁপড়ে হবে না, এছাড়া আরও অনেক গুণ রয়েছে। এই কারণে অল্প পরিমাণে আমি মিশিয়ে দিলাম। আর যেটা অল্প পরিমাণে মিশিয়ে নেব সেটা হচ্ছে হর্ন মিল বা শিংকুচি। শিংকুচিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর অল্প পরিমাণে ফসফরাসও থাকে, সেই জন্য অল্প পরিমাণে শিংকুচি আমি মিশিয়ে নিলাম। দিয়ে মিক্সিংটাকে ভালো করে মিশিয়ে নেব, একদম ঝুরঝুরে করে, যাতে প্রত্যেকটা জিনিস ভালোভাবে মিশে যায়। এরপরে গাছটাকে নিয়ে আমি গ্রো ব্যাগটাকে কেটে নেব, দিয়ে দেখব ওর ভেতরে মাটিটা কেমন আছে। ভালোই শেকড় গ্রোথ হয়েছে, কিন্তু আমি মাটি রাখবো না, যেহেতু আমি মিক্সিংয়ে কোনো মাটি দেইনি, মাটি ছাড়াই পটিং মিক্স বানিয়েছি। তো আমি গাছের গোড়াতেও এক মোটা মাটি রাখবো না, সব মাটি ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। চলো, মাটি ছাড়ানো হয়ে গেছে, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। জল দিয়ে ধোয়ার সময় খেয়াল রাখতে হবে শেকড়গুলো যেন ভেঙে না যায় বা ড্যামেজ না হয়ে যায়, বা গাছ যেন ড্যামেজ না হয়ে যায়। আর যে জলটা দিয়ে আমরা ধুইব জল যেন প্রচণ্ড গরম না হয়, সিম্পল নর্মাল যে জল হয় সেই জলে ভালো করে ধুয়ে নিতে হবে, মাটি যেন একটু লেগে না থাকে। কারণ মাটি যদি লেগে থাকে তাহলে ওখান থেকে ফাঙ্গাস লাগতে পারে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফাঙ্গাসের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমি ফাঙ্গিসাইড ইউজ করব। পরিমাণ মতো জল নিয়ে ওতে কিছুটা ফাঙ্গিসাইড গুলে নিয়েছি। ফাঙ্গিসাইড হিসেবে এখানে আমি সাব ইউজ করেছি। তো এই সাবকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে গাছটাকে আমি মাটি থেকে পুরো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ওই গাছের শেকড়টাকে এবং ওর মূলটাকে কিছুক্ষণ এই সাব জলে ডুবিয়ে রাখবো। এতে কি হবে, গাছটা ফাঙ্গাসের হাত থেকে বেঁচে যাবে। কিছুক্ষণ এভাবে রেখে দেবো। সেই ফাঁকে আমি একটা পট নিয়ে নিয়েছি, 5 ইঞ্চি মাপের একটা প্লাস্টিকের পট। এই পটটাতে গায়ে যে ডেকোরেশন করা আছে এটা হোমমেড। তো এই পটের নিচে ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য কিছু কোকোপিটের ছিবড়ে রেখে দেবো, অল্প পরিমাণে দিলাম। এরপরে যে আমি পটিং মিক্সটা বানিয়েছি ওটা নিচে কিছুটা দিয়ে দেবো, যতটা লাগবে সেইভাবেই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এরপরে গাছটাকে ঠিকঠাকভাবে মিডিল করে বসাতে হবে, কারণ মিডিলে থাকলে দেখতে ভালো লাগে, একটা সাইড হয়ে গেলে দেখতে এতটা ভালো লাগে না। সেটা আমাদেরকে নিজেদেরকে ঠিক করে নিতে হবে। দিয়ে চারদিকটা ভালো করে পটিং মিক্স দিয়ে ভর্তি করব এবং ওটাকে আঙুল দিয়ে ভালো করে জেকে জেকে টাইট করে দেবো, যাতে ভেতরে ফাঁকা না থাকে। ব্ল্যাক জেজে প্ল্যান্ট হলো একটা পিওর ইনডোর প্ল্যান্ট। আপনারা চাইলে ঘরের যে কোনো জায়গাতেই এই গাছটিকে রাখতে পারেন, কারণ এই গাছ ঘরের অনেকটা শোভা বাড়িয়ে দেয়। ঘরের যে কোনো জায়গায় বললাম তার কারণ হচ্ছে এই গাছে সূর্যের আলোর একেবারে প্রয়োজন হয় না। তাই যে জায়গাতে, ঘরের যেসব জায়গাতে সূর্যের আলো পড়ে না সেখানেও এই গাছ নিজেকে খুব ভালোভাবে সার্ভাইভ করে নেয়। তারপরে এই গাছে জলও খুব কম লাগে, কারণ এই যে রাইজম আছে, রাইজমে আগে থেকে এরা জল রিজার্ভ করে রাখে, সেই জন্য অনেক কম জল দিলেও এক কথায় বলতে গেলে এই গাছের সবথেকে বড় শত্রু হচ্ছে ওভার ওয়াটারিং। যত কম জল দেওয়া যাবে এই গাছ তত বেশি দিন ভালোভাবে বেঁচে থাকবে। আর মেনটেনেন্স এই গাছের অনেক কম, খুব একটা সারের দরকার হয় না। তো এই গাছের অনেক বেনিফিট রয়েছে। এই গাছের মেন বেনিফিট হচ্ছে এই গাছ হচ্ছে একটি এয়ার পিউরিফাইং প্ল্যান্ট।
মানে আমাদের হাওয়াতে যেসব বেনজিন, টলুইন, জাইলিনের মতো যেসব কেমিক্যাল রয়েছে ওইগুলোকে রিমুভ করে দেয়, দিয়ে বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক বাড়ায়। এছাড়াও নাকি এই গাছের আরও কিছু গুণ রয়েছে, নাকি আমাদের অনেক স্ট্রেস কমাতে সাহায্য করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে, বিষণ্ণতা থেকে মুক্তি দেয়। তো এইসব কারণে আমরা এই গাছকে আমাদের ইনডোরে রাখতেই পারি। আর আরেকটা নাকি ব্যাপার রয়েছে, খরা প্রতিরোধ করা। খরা প্রতিরোধ মানে এই গাছের বাই চান্স ধরুন আমরা বাইরে কোথাও চলে গেলাম প্রায় 10 দিন 15 দিন, গাছে জল দেওয়ার কেউ থাকলো না, হয়তো অন্য গাছ মরে যাবে কিন্তু এই গাছ মরবে না, এই গাছ আরামসে নিজেকে সার্ভাইভ করে নেবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে এবং পাশে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবে। থ্যাংক ইউ।